প্রস্রাব করার পরে কুলুপ নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করার বিধান কি? প্রস্রাবের পরে উজু করার বিধান কি? দেখুন, পেশাবের পরে কুলুপ নিয়ে 40 কদম গুনে গুনে পৃথিবীতে কেউ হাঁটছে কিনা আমার সন্দেহ আছে। কারণ পেশাব করে গুনে গুনে 1 2 3 4 করে 40 পর্যন্ত আপনারা দেখছেন আজ পর্যন্ত কেউ গুনছে? বলেন তাহলে কিরকম মাসালা জিজ্ঞাসা করলেন আপনি? কেউ জীবনে, আমার তো মনে হয় না যে এরকম গনে। তবে হ্যাঁ, এই কথা প্রচলিত আছে যে কুলুপ ধরে 40 কদম হাঁটতে হয়, কিন্তু এটা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। পেশাবের ধারা বন্ধ করতে হবে যতক্ষণ লাগে, কিন্তু সেটা ধরে অনেকে ওই পেশাবখানাতে বাইরে হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে এবং আপনার বিভিন্ন রকমের ব্যায়াম করে। এগুলা করতে গিয়ে লুঙ্গি পরা থাকলে রান দেখা যায়, অনেক সময় সতত দেখা যায়, যা কি যায় না বলেন? হাসাহাসি করার জিনিস না, সুন্দর করে বোঝানোর জিনিস যে আসলে পবিত্রতা তো অর্জন করতে হবে। আপনার যদি এরকম ব্যায়াম করা লাগে, কোতানি লাগে, লাফালাফি করা লাগে, উঠবস, আপনি টয়লেটে ঢুকে যান, দরজা আটকায় দেন, দিয়ে আপনি ওখানে যুদ্ধ করেন, আপনারা কেউ নিষেধ করবে না। কিন্তু মানুষের সামনে এটা ধরে হাঁটাহাঁটি করা, এবং আপনি লুঙ্গি যতই পেছান, লুঙ্গি পরা থাকলে তো ডেঞ্জারাস, ওইটা দেখা যাবেই কিছু না কিছু, জিনিসটা অসুন্দর। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দেশে মানুষের পেশাবের, আমরা ভাত খাই অভ্যস্ত, তো শরীরটা হলো আমাদের ডেবডেবা, পেশাবের ফোঁটা ধারা সহজে বন্ধ হয় না, একটু সময় লাগে। আপনি পেশাব করে পানি দিয়ে আসলে অনেক সবার ধারা বন্ধ হয় না, অনেকের পেশাবের রোগ আছে, একটু সময় লাগে তার ক্লিয়ার হইতে। তো সময় লাগলে আপনি সময় নেন। এই জন্য আরব দেশগুলোতে আমাদের মতো এরকম ইউরিনাল পেশাবখানা নাই, জানেননি? সৌদি আরবে এরকম কোনো পেশাবখানা খুঁজে পাবেন না, কারণ মানুষের সামনে লুঙ্গি উল্টে বসে কিভাবে, এটা শরম মনে করে। যা আছে সব দরজা আলা, দরজা ছাড়া কিচ্ছু নেই। যা ওদের পয়সা করি আছে, জায়গা আছে, ওরা করে। আমরা গরিব দেশের মানুষ, এত দরজার কেনার টাকা আমাদের নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু তাই বলে ওটা ধরে ধরে রাস্তা পর্যন্ত যাওয়া, এটা কি না সুন্দর না? করোনা দিয়েছে কোথাও বলা হয় না 40 কদম হাঁটতে হবে। হ্যাঁ, যার যতক্ষণ লাগে ক্লিয়ার করতে হবে, কিন্তু সেটা সৌন্দর্যের ভিতরে থেকে, স্বাধীনতার ভিতরে সতর যেন খোলা না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। হস্তমৈথুনের শরীয়ী বিধান কি? এক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান, ভাইরা আমার, হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুনাহ। জেনা করা যেরকম গুনাহ হারাম, হস্তমৈথুন করাটাও কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ করা ছাড়া অন্য যত পদ্ধতিতে মানুষ যৌন চাহিদা চরিতার্থ করে, হাত দিয়ে বা অন্য কোনো উপায় হস্তমৈথুনের মাধ্যমে, আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা কি? তার মানে হারাম। একটি যায়ীফ হাদিসে এসেছে, লাআনাল্লাহু নাকে হাইয়াদি, যে ব্যক্তি হস্তমৈথুন করে আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। যদি এই হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্তমৈথুন করা একটা হারাম কাজ, একটা হারাম। এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস, আখিরাতের জন্য ধ্বংস অনিবার্য। মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা। বাঁচার জন্য কয়েকটা পরামর্শ। নাম্বার 1, হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয়, সেগুলো দেখা বন্ধ করা। সেগুলো দেখা বন্ধ করা। এগুলো আপনার আখিরাতকে ধ্বংস করবে, আপনার দুনিয়াকে ধ্বংস করবে। এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে, সৎ সাহস লাগে। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেন, ইউটিউব অ্যাপ রাখেন না মোবাইলে। অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন, সেগুলো দেখা কি করতে হবে? বন্ধ করতে হবে। নাম্বার 2, হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয়, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে। যথাসম্ভব নির্জনতা কি করতে হবে? যাতে একাকী রুমে না থাকেন, কোন একজন বন্ধু যেন থাকে, কোন একজন মানুষ যেন থাকে। একা একা যথাসম্ভব থাকবেন না। রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না। এক কথা, নির্জনতাকে এড়াইয়া চলবেন। এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম। নাম্বার 3, আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন। নামাজের পরে, আল্লাহ
আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন, আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর সর্বশেষ এবং 4 নম্বর হলো, বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবে। আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ তৈরি হবে।